মাছের ভাজি, চিংড়ি মাছের ঘিলু ভাজি করবো বন্ধুরা। এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজি ভাজি হলে তারপরে ঘিলুটা দিতে হবে এখানে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। পেঁয়াজটা বাদামি বাদামি কালার হবে, তখনই চিংড়ি মাছের ঘিলুটা এর ভিতরে দিতে হবে। অনেকেই চিংড়ি মাছের ঘিলু জানে না, চেনে না। অনেকেই কিভাবে খেতে হয় সেটাও জানে না। তো আমি আজকে চিংড়ি মাছের ঘিলুই ভাজি করব। এটা পেঁয়াজ রসুন দিছি, এখন একটু পরে মরিচ দিয়েছি, কিছু কাঁচামরিচ। এবার কিছু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা দেখেন কত সুন্দর কালার আসছে। এখন যখন মাছের ঘিলুটা দিব তখন আরো বেশি কালার আসবে। এটা আমি এখন দিয়ে দেবো, একটু হালকা হালকা নাড়াবো। হলুদটা দিব, এখন হলুদটা দিয়ে দিলাম। অনেক মজা। চিংড়ি মাছের মাথা, ঘিলু এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আমাদের এখানে আমার ফ্রেন্ড বলছিল যে আমরা চিংড়ি মাছের ঘিলু কাকে বলে না চিনি না। তো কে কে চিংড়ি মাছের ঘিলু খাইছেন সবাই আমাদের কমেন্ট করবে। সুন্দর দেখাচ্ছে। ওয়াও, এটা খেতেও আমার অনেক টেস্টি। ছোট বাচ্চারা পরে কালার দেখেই মানে এত কালার আসে ভাত মাথায়, কালার দেখেই খেয়ে কমপ্লিট। এখন আমার ভাজিটা একটা বাটিতে ভেজে নিব। ভাজি করে নিচ্ছি, জিরাটা ভাজি করে দিব ঘিলু ভাজিটাতে। ঘিলু ভাজিতে কি পরিমাণে কালার আসছে। এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, মাখিয়ে দিব জিরের গুঁড়োটা। দেখেন বিসমিল্লাহ, অনেক টেস্টি, অনেক টেস্টি।